আজকে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন, হাওড়া শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। আজকে রবিবার, সকাল সকালই চেষ্টা করেছিলাম বেরোনোর জন্য, কিন্তু একটু দেরি হয়ে গেছে। এখন 12টা বেজে গেছে। এখন ঢুকে পড়েছি বোটানিক্যাল গার্ডেনে, একটু ঘুরবো। বিকেল অবধি আছি এখন এখানে, আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এই হলো এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকেছি। তো এই খুব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা বোটানিক্যাল গার্ডেন। আপনারা যারা এসছেন তারা জানেন। এই ছবি তোলা চলছে, চারিদিকে বিভিন্ন রকম লেক, প্রচুর গাছ, সুন্দর সাজানো পরিষ্কার রাস্তা। খুব ভালো লাগছে, ঘুরে ঘুরে দেখছি। দেখুন, গাছে উঠেছে ছবি তোলার জন্য। খুব শান্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগছে। চারিদিকে প্রচুর গাছ, কত পুরনো প্রাচীন প্রাচীন গাছ। সব গাছের গায়ে লেখা আছে কি নাম তার, বোটানিক্যাল নাম। এই জায়গাটা কেন জানি আমার সুন্দরবনের মতো লাগছে। গাছের পাতায় রোদ পড়ে পুরো হলুদ হয়ে গেছে, আর এখানটা মাটিটা একটু ফ্ল্যাট, বাঁশবনের মধ্যে। দেখুন, এই একটা গাছ কোনো ঝড়ে পড়ে গেছে। সব কটা পুরনো পুরনো গাছ। এই যে নেম প্লেট দেওয়া আছে, ডিটেলস সব। এই মাঝখানে একটা গাছ পাতা নেই, দাঁড়িয়ে আছে। এইখানে বাঁশবাগানের মধ্যে কিছু বাঁদর দেখতে পাচ্ছেন আপনারা, একসঙ্গে দল বেঁধে বসে আছে। একজনের কোলে আবার বাচ্চাও রয়েছে, ওরা ঘুরে বেড়াচ্ছে। আমি একটু ক্লোজ দিয়ে দেখাবার চেষ্টা করছি। সুন্দর নীল আকাশ, দারুণ লাগছে। এই দেখুন, বাঁদর আর কুকুরের মধ্যে ঝামেলা হচ্ছে। দু চারটে কুকুর বাঁদরগুলোকে তাড়া করেছে, বাঁদররা কুকুরকে তাড়া করেছে। যাই হোক, আমরা এগিয়ে চলি। ঘুরছি, খুব সুন্দর লাগছে, মন মাতানো জায়গা। যে এইদিকে অনেকগুলো বাঁদর বসে আছে। এবার আমরা এই ক্যাফেটেরিয়ার একটা ক্রসিং জাংচার ছিল, ওখান থেকে এগিয়ে চলেছি। এখানে এটা হচ্ছে ব্যাম্বু গার্ডেন, চারিদিকে বাঁশবাগান। এবার আমরা একটু বসেছি রেস্ট নিতে, আর টিফিন যা সব খাবার এসছিল সেগুলো নিয়ে এসছি বাড়ি থেকে। লুচি, তরকারি, ফ্রেঞ্চ টোস্ট, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আছে, পায়েস আছে, প্রচুর খাবার। তিথির খাচ্ছে। এটা হচ্ছে পুরনো একটা বাড়ি, অ্যাবান্ডান্ড এখনো, জানি না কি ছিল, কোনো নেম প্লেট নেই, কিন্তু বেশ দেখলে মনে হয় মানে সাহেবি সময়কার বাড়ি, কুঠি বাড়ি সর্টের। এই সামনে এটা হচ্ছে হিবাস্কাস গার্ডেন, জবা ফুলের বাগান আর কি। আমরা এগিয়ে চলেছি হিবাস্কাস গার্ডেন সামনের দিকটা। এদিকে গঙ্গা বয়ে চলেছে, হুগলি নদী। লাঞ্চের পরে আমরা আরেকটা লেকের সামনে চলে এসেছি। এটা হচ্ছে সাদিব লেক। একজনের নামে, এখানে কর্মচারী, তার নামে এই লেকটা। বিশাল বড় লেক।
দেখতে পাচ্ছেন খুব সুন্দর, চারিদিকে গাছ। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সার্কিট হাউসের সামনে। এই জায়গাটা একটা গোল চক্কর মতো, এখান থেকে চারিদিকে রাস্তা চলে গেছে বিভিন্ন দিকে। এক একটা রাস্তার এক একটা নাম, সব এভিনিউ দিয়ে নাম। কোনোটা ক্যাকটাস গার্ডেনের দিকে গেছে, কোনোটা গেটের দিকে গেছে। আমরা এখন চলেছি ব্যানিয়ান ট্রির দিকে। ব্যানিয়ান ট্রি যেটা সবচেয়ে প্রাচীন গাছ এই বোটানিক্যাল গার্ডেনের। এখানে দেখুন কীরকম পুকুরটা পুরো মাঠের মতো লাগছে। আমার মেয়ে চারিদিকে ঘুরে দেখছে ওটা পুকুর না মাঠ। সুন্দর সুন্দর ঝিল, এই ঝিলের মধ্যে বোটিং হচ্ছে। ওই পারে একটা দ্বীপের মতো রয়েছে, খুব সুন্দর। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আবার হেঁটে চলেছি। অনেকটা হাঁটা, খুব পরিশ্রম হয়। এই আমরা ব্যানিয়ান ট্রির দিকে চলেছি। এই যে সামনে হচ্ছে সেই বিখ্যাত ব্যানিয়ান ট্রি। এই ব্যানিয়ান ট্রি প্রায় 270 বছরের পুরনো। এটার মূলটা এখন আর নেই। 100 বছর আগে ওটাকে সরিয়ে ফেলা হয়েছে পুরো গাছটাকে বাঁচানোর জন্য। অনেক ঝড়ঝাপটা গেছে এর ওপর দিয়ে, তবুও আজ প্রায় 270 বছর ধরে এটা দাঁড়িয়ে আছে, ছড়িয়ে পড়েছে চারিদিকে। এখানে বোর্ডে সব লেখা আছে ইন ডিটেলস। তার উল্টো দিকেই এরকম সুন্দর লেকের মধ্যে পাতা হয়ে রয়েছে। এগুলো অ্যামাজনে নাকি পাওয়া যায়, বোর্ড পড়ে যা জানতে পারলাম। পুরো পদ্ম পাতার মতো দেখতে, বিশাল বড় বড়। এই যে ব্যানিয়ান ট্রির সাইডের অংশটা, আমরা আসলে হেঁটে হেঁটে এটাকে ঘিরে আর কি এগিয়ে চলেছি। যতটা পারছি দেখাচ্ছি, কত বিশাল। এবার আমরা এক্সিটের দিকে যাচ্ছি। এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে, কোথাও বোগেনভেলিয়ার, কোথাও গোলাপ, কোথাও মরশুমি সিজনাল ফ্লাওয়ার। শাকসবজিও প্রচুর রয়েছে, বিভিন্ন রকম বাঁধাকপি, পালং শাক, লঙ্কা, বেগুন, সব রকমের সবজি, লাউ হয়ে রয়েছে এখানে টবের মধ্যে, মাটিতে, খুব সুন্দর। সেগুলোই দেখতে দেখতে আমরা বিকেল হয়ে গেছে, এখন এবার বেরিয়ে যাব। কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা দয়া করে জানাবেন। অনেক ধন্যবাদ।